রাধে কৃষ্ণ। গরুড় পুরাণে চাতুর্মাস ব্রতকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। আবার তার থেকেও কার্তিক মাস বা দামোদর মাসের 1 মাস ব্যাপী যে ব্রত পালন করা হয় তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আবার তার থেকেও কিন্তু এই ভীষ্ম পঞ্চক ব্রত, এই 5 দিন ব্যাপী যেই ব্রতটি পালন করা হয় সেই ভীষ্ম পঞ্চক ব্রতকে তার থেকেও অধিক শ্রেষ্ঠ বলে বলা হয়েছে। ভীষ্মদেব হলেন গঙ্গাপুত্র। তিনি হস্তিনাপুরে থেকেও কিন্তু তিনি এই সিংহাসনে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন। ভীষ্মদেব এই ব্রতটি পালন করেছিলেন। উত্থান একাদশী থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন এই ব্রত পালন করা হয়। তাই এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম পঞ্চক ব্রত। এই ব্রত পালন করলে ভগবান অতি প্রসন্ন হয়। তাই সকলেই এই ব্রত পালন করুন। তবে এই বছর 2025-এ আমাদের এই ভীষ্ম পঞ্চক ব্রত কিন্তু 5 দিন নয়, 4 দিন পালন করতে হবে। কারণ আমাদের উত্থান একাদশীর ব্রত পালন করতে হবে 2রা নভেম্বর। তাই এই 2রা নভেম্বর থেকে শুরু করে যেহেতু রাস পূর্ণিমা পড়েছে 5ই নভেম্বর, তাই এই 4 দিন আমাদের ব্রত পালন করতে হবে। তাই বিশেষ অফার এই বছর যারা ভাবছেন যে ব্রত পালন করতে পারবেন না ভীষ্ম পঞ্চক ব্রত, তারা কিন্তু 4 দিন, অতি সামান্য দিন তারা খুব সহজেই পালন করতে পারবেন। যারা চাতুর্মাস ব্রত করেননি, যারা কার্তিক মাসে এই 1 মাস ব্যাপী ব্রত করতে পারেননি বিভিন্ন অসুস্থতার জন্য, তারা কিন্তু খুব সহজেই এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে পারেন। তাই সকলেই এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করুন। বাংলাদেশ এবং ভারতে এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে হবে 4 দিন, 2রা নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত। তবে আমেরিকা এবং ইউরোপে এই ব্রত কিন্তু 5 দিন পালন করতে হবে। যেহেতু এই উত্থান একাদশীর ব্রত পালন করতে হবে আমেরিকায় এবং ইউরোপে 1লা নভেম্বর, তাই এই ভীষ্ম পঞ্চক ব্রত 1লা নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত 5 দিন এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে হবে। তবে আমাদের ভারতে এবং বাংলাদেশের জন্য 4 দিন পালন করতে হবে এই ভীষ্ম পঞ্চক ব্রত। তো এবার আসি ভীষ্ম পঞ্চক ব্রত কিভাবে পালন করবেন। না, এই 5 দিন ভগবানকে এই 5টি জিনিস নিবেদন করবেন, তাতে ভগবান অধিক সন্তুষ্ট হন। এই বছর যেহেতু 4 দিন এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে হবে, তাই প্রথম দিন ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন পদ্মপুষ্প এবং তার সাথে ভগবানের জানুদেশে দেবেন বিল্লপত্র। এবং দ্বিতীয় দিন ভগবানকে গন্ধদ্রব্য নিবেদন করবেন, কর্পূর, অগ্রুর, চন্দন, এই 3টি মিশিয়ে ভগবানকে এই গন্ধদ্রব্য নাভিদেশে দিতে পারেন। তৃতীয় দিন ভগবানের কাঁধে দেবেন বিল্লপত্র এবং জবা ফুল এবং চতুর্থ দিন ভগবানের মস্তকে দেবেন মালতী পুষ্প। তারা এই ভীষ্ম পঞ্চক ব্রত খুব কঠোরভাবে পালন করবেন, তাদের প্রথম দিন গোবর এবং গোমূত্র গ্রহণ করতে হবে, দ্বিতীয় দিন দুধ গ্রহণ করতে হবে এবং তৃতীয় দিন দই গ্রহণ করতে হবে এবং চতুর্থ দিন গোবর, গোমূত্র, দুধ, দই এই 4টি একত্রে অল্প গ্রহণ করতে হবে। অনেকেই রয়েছেন যারা কঠোরভাবে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে পারবেন না, তাই তাদের জন্য ফলমূল গ্রহণ করে এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে পারেন। আবার তার থেকেও খুব সহজ উপায় হলো, যারা এই ফলমূল গ্রহণ করেও 4টি দিন বা 5টি দিন পালন করতে পারবেন না, তারা হব্যিস্বর্ণ গ্রহণ করে এই ভীষ্ম পঞ্চক ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারেন। আতপ চাল, কাঁচকলা, সন্ধক লবণ, ঘি দিয়ে হবিষ্যান্ন তৈরি করে সেটি পেতে পারেন। সকাল 9টা থেকে শুরু করে 8টা, 9টা, 10টার মধ্যে পেতে পারেন। আবার বিকেল 3টে, 4টের মধ্যে পেয়ে যেতে হবে। কেউ কেউ রয়েছে যারা একবার গ্রহণ করেই থাকে। তো সবাই এই ভীষ্ম পঞ্চক ব্রত অতি অবশ্যই পালন করবেন। আর যারা এই চতুর্মাস ব্রত পালন করতে পারেননি বা কার্তিক মাস ব্রত পালন করতে পারেননি, তারা কিন্তু অতি অবশ্যই এই 4 দিন পালন করার চেষ্টা করবেন। আর এই ভীষ্ম পঞ্চক ব্রত যারা পালন করবেন, তারা অতি অবশ্যই গঙ্গাতে গিয়ে তর্পণ এবং অঘ্র প্রদান করবেন এবং ভীষ্মদেবকে প্রণাম জানাবেন। তর্পণ মন্ত্র হল ওং বৈরাগ্রপাদ্য গোত্রায় সংস্কৃতি প্রবরায় চ অপুত্রায় দদামিত্যত শাললম ভীষ্মবর্মণে। অঘ্রপ্রদান মন্ত্র হল বসুনামাবতারায় শান্তনুরাত্মজায় চ অঘ্র দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে। ভীষ্ম প্রণাম মন্ত্র হল ওং ভীষ্ম শান্তনবো
वीर सत्यवादी जितेन्द्रिय अभिरद्भिरवाप्नोतु पुत्र पौत्र चितां क्रियाम्।